পাপাই, আজকে যদি মালিক থাকতো তাহলে কি এরকম স্বাধীনভাবে আম খেতে পারতি? আজকে যদি মালিক থাকতো আমি তো তাহলে আজ মারাই যেতাম। ইস, একটা লিমিট থাকে ভাই আম খাওয়ার, তুই তো লিমিট ক্রস করে দিলি, পচা আমটাকেও ছাড়লি না। দেখো, কাঁচা আমের সিজন পুরো শেষের দিকে, আর লাস্ট ফিনিশিংটা যদি না দেই একটা আফসোস থেকে যায়। আর আমাদের এখানে এরকম একটা গাছ আছে যেটাতে কাঁচা আম কিন্তু খেতে একদম পুরো মিষ্টি। আর এখন বলবে তন্ময় তুমি এতগুলা খবর কিভাবে রাখো? যখন এরা সাথে থাকে না, সবগুলোই খবর আমার কাছে আসে। তো আজকে রোদের তাপমাত্রা অনেকটাই বেশি, অনেকটাই গরম লাগছে। আর এই গরমের মধ্যে আম খেলে অনেকটা রিল্যাক্স পাওয়া যায়। তো এখন আমরা চললাম আম খাওয়ার জন্য। আসার সময় আমরা এই আম গাছগুলোতে আক্রমণ করব। অলরেডি ওরা আক্রমণ করার জন্য রেডি। তো মিষ্টি আমের যে গাছটা রয়েছে এটা জেলখানার এরিয়ার মধ্যে রয়েছে। আর এই হলো সেই মিষ্টি আমের গাছটা, যে গাছটার কথা বলেছিলাম। সামনে যদি থাকে আম মন করে খাম খাম। বাহ, নাইস। কমান্ডো, তোমরা রেডি? ইয়েস স্যার, ইয়েস স্যার। আর তোমার কমান্ডো, তোমার পচা আম খাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। একটা লিমিট থাকে ভাই আম খাওয়ার, তুই তো লিমিট ক্রস করে দিলি, পচা আমটাকেও ছাড়লি না। তো অনেকটা টাইম ঢিল মারার পর কিন্তু কাজ হলো না ভাই। তো গাছে আমের পরিমাণ অনেকটাই কমে গেছে, তো বেশি একটা আম নেই, তো অল্প কয়েকটি আছে, এইগুলা থেকে আমাদের নিতে হবে। পাপায়ার গ্রুপ অনেকটা সময় ধরে ট্রাই করলো, তো এখন আমি ট্রাই করে দেখবো তো আমি পারতে পারি কিনা। আমার দ্বারা আর হচ্ছে না, রীতিমতো আমিও ফ্লপ। ঢিল মেরে তো অনেকটাই ট্রাই করলাম, তো এবার বাঁশ দিয়ে পারবো, কিছু করার নেই। তো যেই মাত্র বাঁশটা সোজা করলাম তো বাঁশের বাঁধটাই খুলে গেল। যা কিছু হয়ে যাক, আজকে আম খেয়েই যাবো এখান থেকে। ফাইনালি গাইজ, আমরা একটা আম পাড়তে পেরেছি, আমরা সাকসেস হয়েছি গাইজ। অনেকটাই পরিশ্রম করার পর ফাইনালি আমরা একটা আম পেরে নিলাম। তো বাঁশের ওয়েট আমার ওয়েটের থেকেও বেশি ভাই। আমের সাইজটা অনেকটাই বড়, যেরকম বড় এমন খেতেও এগুলা সুস্বাদু। আর এইদিকে আমি আম কাটছি, আর আমের যে খোসাগুলা পড়ছে বাবা এইগুলা খেয়েই বলছে যে মিষ্টি। তো এবার ভাবো যে আমটা কতটুকু মিষ্টি হতে পারে। এই কাঁচা আমগুলা নর্মালি লবণ এবং মরিচ ছাড়া এমনি খাওয়া যায়। মিষ্টি আম শুনেছি, কিন্তু কখনো আশা করিনি যে এরকম মিষ্টি হবে। এখানে আমাদের আম খাওয়া শেষ, আর এই আমটা রেখে দেবো গৌরবের জন্য, এও একটা কাজে বাড়িতে গিয়েছে। এখন আমরা এই গাছটাতে আমরা হামলা করব। এইখানে যে আঙ্কেলটা থাকে উনি নেই, থাকলে অনেকটাই প্রবলেম হতো আমাদের আম খেতে। অনেক পরিশ্রম করে অনেক জায়গা দিয়ে ট্রাই করলাম, কিন্তু ফাইনালি এইখান দিয়ে উঠলাম। আমাদের মধ্যে আরেকজন পাপাই অনেক ট্রাই করছে আমার মতো, কিন্তু পাপাই উঠতে পারছে না। ছাদ এতটা গরম হয়ে আছে যে মনে হয় ডিম আমলেট করলে ঠিকই ডিম আমলেট হয়ে যাবে, এতটুকু গরম হয়ে আছে ছাদটা। খুব সহজে আমরা আম পেয়ে যাচ্ছি এখান থেকে। অলরেডি আম পাকা স্টার্ট হয়ে গেছে, আর কয়দিন পরে আমরা পাকা আম খেতে পারবো। পাপাই তুই কোথায় রে? পাপাই দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দিক দিয়ে চেষ্টা চলছে, কোনো দিক দিয়ে সফল হচ্ছে না পাপাই। ফাইনালি পাপার মিশন সাকসেসফুল। পাপাই তুমি কি বলতে চাও? আমি অনেক কষ্ট করেছি এখানে ওঠার জন্য। পাপাই, আজকে যদি মালিক থাকতো তাহলে কি এরকম স্বাধীনভাবে আম খেতে পারতি? আজকে যদি মালিক থাকতো আমি তো তাহলে আজ মারাই যেতাম। ইস, তো আজকে যথেষ্ট পরিমাণে আম খাওয়া হয়েছে, তো এই বছর কাঁচা আম ভালোই খেলাম। 3 hours later. তো এখন যাবো হচ্ছে কি একটু বাজারের দিকে ব্লুটুথ একটা এয়ারফোন নেওয়ার জন্য। এই
থেকে চণ্ডীবাড়ির মাঠে 7 দিন ব্যাপী যে মেলা গিয়েছিল, মেলা কালকে শেষ হয়ে গেছে। মেলার ভিডিওটা যারা যারা দেখেছো তারা অবশ্যই বলবে যে ভিডিওটা কিরকম হয়েছে। তো আরো একটা বছর অপেক্ষা, আরো একটা বছর পর আবার মেলা আসবে। তো চলে এলাম যে দোকান থেকে এয়ারফোনটা কিনবো, এই সে দোকান। তো আমি ডিসাইড করতে পারছি না যে কোনটা নিব। বুট কোম্পানির একটা আছে, আরেকটা এইখানে আছে আরেকটা কোম্পানি। তো আমার উচিত হতো বুট কোম্পানিটা অনেকটাই ভালো, কিন্তু রেটটা একটু বেশি হয়েছে। ফাইনালি আমরা বুট কোম্পানির ইয়ারফোনটা নিলাম। তো প্রথমবার এত একটা দামি ইয়ারফোন কিনলাম। তো এর আগে কখনোই এরকম দামি ইয়ারফোন ইউজ করিনি, ফার্স্ট টাইম আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে।